ঢাকা ভার্সিটির ইতিহাসে এত শক্তিশালী শিবির আমরা কখনো দেখিনি। তবে ঢাকা ভার্সিটিতে আপনি রাজনীতি নিষিদ্ধ রাখবেন কিভাবে? একজন ঢাকা ভার্সিটির ভিসি বলেছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি একটা গরু থাকে, সে ঘাস খায়, সেও 4 বছর পর অনেক কিছু শিখে যাবে। ঢাকা ইউনিভার্সিটি একটা অ্যামেজিং প্রতিষ্ঠান, একাডেমিক স্ট্যান্ডার্ড কোথাও ভালো কোথাও খারাপ, কিন্তু আন্দোলন, ওপেননেস, ইনক্লুসিভনেস, ডিসকাশন সব মিলিয়ে এটা একটা সুই জুডিস ডিফারেন্ট টাইপ ইউনিভার্সিটি। পৃথিবীর কোনো ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটির তুলনা হবে না। ভাষা আন্দোলন, 6 দফা, 71 সাল, এবং তারপরে আপনার 90 সালের আন্দোলন, দেন 2005-06 আন্দোলন, দেন এই 24 সালের আন্দোলন, সব কিছুতে ঢাকা ভার্সিটির ব্যাপক ভূমিকা ছিল। প্রবলেম যেটা হয়েছে, বিগত আওয়ামী লীগের সময়ে ঢাকা ভার্সিটিতে সবাই ছাত্রলীগ হয়ে গিয়েছিল, কিন্তু ছাত্রদলের ছেলেরা তারা কোনো রাজনীতি করেনি, তারা নিষ্ক্রিয় ছিল। মূলত ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল অনেক শিবিরের ছেলেপেলে, প্রচুর, যেটা এখন প্রমাণ হচ্ছে। তো শিবির বিগত 1 দশক ধরেই সক্রিয় ছিল। তাদের নিজস্ব হল কমিটি আছে আমার ধারণা, তাদের নিজস্ব ক্যাম্পাস কমিটি আছে, এবং শিবিরের সভাপতি তো একজন বললেই যে আমি ঢাকা ভার্সিটি শিবিরের সভাপতি। রাজনীতি না থাকলে একজন কিভাবে বলে আমি ঢাকা ভার্সিটি শিবিরের সভাপতি? এটা খুব অন্যায় কিছু না। এখন প্রবলেম হচ্ছে যদি এটা ছাত্রদলও করে, বাংলাদেশের মানুষের যে ট্রেন্ড, যে নেক্সট গভর্নমেন্ট অনেকে ভাবছে বিএনপি আসতে পারে, তখন ছাত্ররা দলে দলে ছাত্র দলের দিকে চলে যাবে এবং ভোটের রেজাল্টে একটা ইম্প্যাক্ট করবে। বাট ফর আমার আন্ডারস্ট্যান্ডিং, ইতিহাসের মধ্যে আমি ঢাকা ভার্সিটিতে ছিলাম 81 সাল থেকে 2004-05 সাল পর্যন্ত, লন্ডন যাওয়ার আগ পর্যন্ত। ঢাকা ভার্সিটির ইতিহাসে এত শক্তিশালী শিবির আমরা কখনো দেখিনি। এখন শিবির বা ইসলামিক ছাত্র সংগঠনগুলো যে পরিমাণে স্ট্রং, তো তারা জয়ের দ্বারপ্রান্তে আছে। এই জয়ের দ্বারপ্রান্তে যদি এখন ছাত্র দল যদি একটা কমিটি করে, তাহলে তাদের জয়টা ডিস্টার্ব হতে পারে। সো তারা চাচ্ছে রাজনীতি টোটাল অফ থাক। তাদের তো সাজানো আছেই, হল কমিটি আছে, অনেক কিছুই আছে, আমি ভেতরের খবর জানি না, বাট বোঝা যায় যে একটা সংঘবদ্ধ ভাবে তারা গুপ্ত সংগঠনের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি এই মুহূর্তে টোটাল রাজনীতি বন্ধ করে দেয়, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা শিবিরকে হেল্প করবে।